ঘৃণার দ্বারা কখনো ঘৃণার অবসান হয় না। কেবল প্রেমই পারে ঘৃণাকে পরাস্ত করতে। বছরের একটি পূর্ণিমা, যখন চাঁদটা যেন একটু বেশি শুভ্র, একটু বেশি আলোকময়, এই দিনটাই বুদ্ধ পূর্ণিমা। এক মহামানবের জন্ম, জ্ঞান লাভ আর মহাপ্রাণের একত্রে স্মরণে নিবেদিত। খ্রিস্টপূর্ব 563 সালে নেপালের লুম্বিনীতে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ, শাক্য রাজবংশের রাজপুত্র। কিন্তু তার মন ছিল রাজতত্ত্বে নয়, জীবনের সত্য অনুসন্ধানে। 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি পাড়ি দিলেন গভীর ধ্যান ও তপস্যার পথে। 6 বছর পর গয়ার বোধি বৃক্ষতলে তিনি লাভ করলেন পরম জ্ঞান, বুদ্ধত্ব। তিনি হয়ে উঠলেন গৌতম বুদ্ধ। তিনি শিখিয়েছিলেন দুঃখের কারণ, দুঃখের মুক্তির পথ, অষ্টাঙ্গিক মার্গ, আত্মনিয়ন্ত্রণ, করুণা, অহিংসা আর মধ্যপথই ছিল তার দর্শনের মূল কথা। বুদ্ধ পূর্ণিমার সূচনা হয়েছিল তার শিষ্য ও অনুগামীদের মাধ্যমেই। বিশ্বাস করা হয় বুদ্ধের জন্ম, বোধিলাভ আর মহাপরিনির্বাণ এই তিনটি ঘটেছিল এই পূর্ণিমা তিথিতেই। এই বিশেষ দিনটিকেই তাই বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালিত করা হয়। বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র উৎসব, যা গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি ঘটনাকেই স্মরণ করে পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমা কবে হয়? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলের শেষ ভাগ বা মে মাসের। তারিখ পরিবর্তনশীল হয় চাঁদের উপর নির্ভর করে। এই উৎসবের শুরু কোথা থেকে? ঐতিহাসিক সূত্রে বুদ্ধ পূর্ণিমার সূচনা হয় প্রাচীন ভারতে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর। মূলত লুম্বিনী, বর্তমানে নেপাল, বোধগয়া, বিহার বা ভারত, সারনাথ এবং কুশীনগর, এই 4টি স্থানে প্রথম দিকে বুদ্ধ পূর্ণিমা পালন হতো। প্রথম দিকের বৌদ্ধ সংঘরা গৌতম বুদ্ধের স্মৃতিকে কেন্দ্র করে এই দিনটি স্মরণীয় করে তোলেন। অশোক সম্রাটের সময় খ্রিস্টপূর্ব 3য় শতক এই উৎসব আরও বৃহৎ পরিসরে পালিত হতে শুরু করে এবং তখন থেকেই আন্তর্জাতিক রূপ পায়। বর্তমানে কোথায় কোথায় পালন হয় এই পূর্ণিমা? ভারতের বুদ্ধগয়া, সারনাথ, কুশীনগর, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, চীন, জাপান সহ বহু বৌদ্ধ প্রধান দেশে। এই বুদ্ধ পূর্ণিমা কিভাবে পালন করা হয়? বৌদ্ধ বিহারে প্রার্থনা, পূজা ও ধর্মচর্চা হয়। ধর্মপাঠ, পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দান করা হয়। অনেকে উপবাস ও মেডিটেশন করে দিন কাটান। কিছু স্থানে দীপ প্রজ্বলন ও মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ বহু দেশে এই দিনটি গভীর শ্রদ্ধায় পালিত হয়। বৌদ্ধ মন্দিরে ধূপ, প্রদীপ, প্রার্থনা, ধর্মদেশনা আর সেবামূলক কাজকর্ম হয় দিনভর। বুদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় দিন নয়, এটা শান্তির বার্তা, একটা স্মরণ কিভাবে একজন মানুষ নিজেকে জয় করে সমগ্র মানবজাতির জন্য পথ দেখিয়েছিলেন। আজকের এই পূর্ণিমায় আসুন আমরা একটু থেমে
নিজেদের দিকে তাকাই। বুদ্ধ বলেছিলেন, নিজেই নিজের আশ্রয়, নিজের প্রদীপ হয়ে ওঠো। এই আলোর পথেই হোক আমাদের যাত্রা। চায়ের কাপ হাতে হাতে, গল্পের কথা চলতে থাকে, সুখের স্মৃতি আঁকুড়ে ধরি, আড্ডা চলে মনে কাঁপে। গল্প